অন্য কোনো অস্ত্র আপনারা পেয়েছেন বা এখানে পড়েছিল দেখেছেন কিন্তু ভয় বলতে পারছেন না বা বুঝতে পারছেন আসলে কি করবেন, অনুগ্রহপূর্বক আমাদেরকে জানান। আতঙ্ক বা অন্য কোনো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবেন না, আমরা যে এটা উদ্ধার করে নিয়ে আসবো। কার্যক্রম পরিচালনার জন্য পুলিশের যে অনুপস্থিতিতে, এই অনুপস্থিতিতে আমাদের সেনাবাহিনী কার্যকর দায়িত্ব পালন করছে। তো এক্ষেত্রে আমাদের সকল পর্যায়ে সকল দলের সকল ব্যক্তিবর্গ এটার জন্য সমন্বয়টা করা প্রয়োজন, যার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। এই সম্পর্কে আপনাদেরকে একটা ছোট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এটা দায়িত্ব পালন করার জন্য আমরা এই একটা ক্যাম্প মেট্রো রেল ডিপো ক্যাম্প থেকে এই দায়িত্বটা পালন করছি এবং আমি আছি। এছাড়াও আপনারা হয়তো টিভি চ্যানেল এবং বিভিন্ন চ্যানেলে দেখতে পেয়েছেন, তো এই পুলিশের সকল থানা কার্যক্রমকে সঠিকভাবে সুষ্ঠুভাবে যাতে শুরু করতে পারে সেই জন্য আমরা সকল থানাতে আমাদের সেনা সদস্যদের মোতায়েন করেছি। আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে তুরাগ থানা আছে, তারপর উত্তরা পশ্চিম থানা আছে, এছাড়াও আমরা উত্তরখান থানাতে আমাদের এই ক্যাম্প থেকে সেনা সদস্যদের মোতায়েন করেছি। হবে একটা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশ একটা অত্যন্ত অপরিহার্য অংশ। আমরা জানি আমাদের অনেকের অনেক অভিযোগ, অনেক বঞ্চনা, অনেক কিছু আছে, কিন্তু সেগুলোর ঊর্ধ্বে যে দেশের জাতীয় স্বার্থে এবং নিরাপত্তা নিশ্চিত করবে, পুলিশের এই শূন্যতাটাকে পূরণের জন্য আমাদের সকলকে সামনে এগিয়ে আসতে এবং সহযোগিতা করতে হবে। আমরা তো সবাই এটা বিশ্বাস করি, উন্নত যে কোনো দেশের পুলিশ এর একটা অপরিহার্য রোল আছে, সেটা কারো থেকে পূরণ করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, পুলিশকে সহায়তা করুন। থানার যে কার্যক্রম শুরু হবে আপনারা সেখানে আপনারা অংশগ্রহণ করেন এবং আপনাদের বিভিন্ন সামাজিক পর্যায়ে যারা আছে সবাইকে জিনিসটা অবগত করবেন। আপনারা সম্পৃক্ত ছিল আমাদের যে উপমন্ত্রী যারা শিক্ষার্থী আছেন, যারা এই আন্দোলন ছিলেন, তারা এখন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। বাট এছাড়াও যে সকল সাধারণ কোনো অপরাধ কার্যক্রম হলে বা এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা বা অন্যান্য বিষয়ের জন্য কোনো পুলিশের কোনো কার্যক্রম নেই, যার কারণে ডাকাতি বা চুরি বা অন্যান্য অপরাধের মাত্রা একটা আশঙ্কাজনক হারে আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি। আমাদের বিভিন্ন কল সেন্টার যে সকল নাম্বার আছে সেগুলোতে আমরা কল পাই হাতে। তো পুলিশ যতদিন কার্যক্রম শুরু না করছে, ঠিকভাবে তার কার্যক্রম শুরু করতে না পারছে, সেই সময় পর্যন্ত আপনারা আপনাদের পর্যায় থেকে সতর্ক থাকবেন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আপনাদের পাড়া মহল্লা বা দলীয় যে সকল সদস্য আছেন সবাই মিলে আপনারা এই সকল অপরাধমূলক কার্যক্রম যাতে না ঘটে সেই জন্য সজাগ দৃষ্টি রাখবেন। মানুষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য দা ছুরি হাতে নিয়েও করছে, রাস্তায় রাস্তায় হাঁটছে, বলছে হচ্ছে অনেক অপরাধী ঘুরে বেড়াচ্ছে, আমাদের অনিরাপদ বোধ করছি। তো আপনারা যদি এসব ধারালো অস্ত্র বা নিয়ে ঘুরে বেড়ান, আমি জানি না আগ্নেয়াস্ত্র পরিস্থিতি কি হবে, তো সেক্ষেত্রে কিন্তু এটা নিরাপত্তার জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা স্বেচ্ছাসেবক নিয়োগ করছেন এলাকা ভিত্তিক ভাবে, এটা অত্যন্ত একটা আশাবাঞ্জক বিষয়, কিন্তু এই সময় স্বেচ্ছাসেবকরা যাতে কোনো ধারালো অস্ত্র নিয়ে বা দেশীয় অস্ত্র নিয়ে যাতে ওনারা রাস্তায় দায়িত্ব পালন না করেন। আমাদেরকে ফোন করতে আমরা অথবা থানায় জানাতে ওনারা যে অস্ত্রটা নিয়ে আসবেন, অথবা আপনারা ক্যাম্পে নিয়ে আসতে পারেন, আমরা এখান থেকে জমা নিয়ে নিব। আপনাদেরকে কোনো প্রকার হয়রানি বা কোনো কিছু করা হবে না, এ ব্যাপারে আমি আশ্বস্ত প্রদান করছি। এছাড়াও যদি এটা পুলিশের অস্ত্র না হয়ে থাকে, এমনিতেও অন্য কোনো অস্ত্র আপনারা পেয়েছেন বা এখানে পড়েছিল দেখেছেন কিন্তু ভয় বলতে পারছেন না বা বুঝতে পারছেন আসলে কি করবেন, অনুগ্রহপূর্বক আমাদেরকে জানান, লোকেশনটা দিন। বাট কোনো প্রকার করতে হবে, আতঙ্ক বা অন্য কোনো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবেন না, আমরা যে এটা উদ্ধার করে নিয়ে আসবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বর্তমানে এই সকল অস্ত্র ফিরে পাওয়া এবং উদ্ধার করাটা অত্যন্ত অপরিহার্য বিষয়। এটা আমাদের যানবাহনের নিরাপত্তার জন্য অত্যন্ত অপরিহার্য বিষয়।